Hello everyone, welcome back to the channel. Happy Sunday to all. ভোর 5টা থেকে শুরু হয়েছিল আজকে আমার দিনটা। সানডে হলে কি হবে, পরপর প্রচুর কাজ থাকে, রুয়ের গানের ক্লাস থাকে, তো আর কি সমস্ত কিছু সকালের কাজটা কমপ্লিট করে রুয়ের গানের ক্লাসের জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপর সেটা কমপ্লিট করে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে প্রচুর মানে কাজ থাকে, সেই ঘরের কোনো কাজ সেরকমভাবে হয়তো করিনি আজকে, মানে গানের ক্লাস থেকে ফেরার পর, কারণ সকালে যাওয়ার আগে আমি বেশিরভাগটা সামনে দিয়ে গেছিলাম, রান্না হোক বা অন্য কিছু। তারপর আর কি আমার কিছু শর্ট শ্যুট করার থাকে, সেগুলো সমস্ত করেছি, কমেডি ভিডিওস এখন আমার চ্যানেলে আমি প্রচুর আপলোড করছি। তোমরা যদি ফান ভিডিও, কমেডি ভিডিও পছন্দ করো তাহলে ডেফিনেটলি চেক আউট করো, আশা করছি ভালো লাগবে। কারণ আমাদের এখনকার এই স্ট্রেসফুল লাইফে একটু হাসতে কার না ভালো লাগে বলো। সো তোমরা একটুখানি দেখো, আশা করি তোমরা এন্টারটেইনড হবে। তো আজকে পরে করে সমস্ত কাজকর্ম করে অল্প করে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম সাউথ সিটিতে। তো তোমারও ড্যাডি অফিসের কাজের জন্য বেরিয়ে যাচ্ছে বাইরে ট্যুরে ছোড়ের জন্য। তো এখনো পর্যন্ত যেটা কথা রয়েছে, কালকে ওকে স্কুলে ড্রপ করে তারপরও চলে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর আমাকে ওকে পিক আপ করতে হবে, আর তারপরের দিনও আমাকে করতে হবে, এরকমটাই আমাকে বলা হয়েছে। তো আমার পক্ষে এতবার করে যাতায়াত করা খুবই মানে আমার জন্য মানে স্ট্রেসফুল হয়ে যায়। মানে এতটা জার্নি করে আমি অসুস্থ হয়ে পড়ি, জানি না ওরা কি করে রোজ পারে। আমি অত আর কি শক্তপোক্ত নই, আমি পারি না অত। যাই হোক, যদিও এটা কোনো কাজের কথা নয়, তো আমরা সাউথ সিটিতে এসে কিছু দেখলে আমরা ফটোস ক্লিক করলাম। এবারে আমরা এখন লিফটে উঠে চলে যাচ্ছি ফুড কোর্টে। আমরা এখানে এখন নেমেও পড়েছি ফুড কোর্টে। বেবি তরবর করে যাচ্ছে। তো এবার আমি রুয়েডারিকে বললাম, তুমি একটুখানি ক্যামেরাটা দাও, আমি একটু হেঁটে চলে বেড়াই, তুমি একটু দেখাও, ভিডিওর জন্য একটু পোজ মারা আর কি, বুঝতেই পারছো। তো যাই হোক, সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল এই পর্যন্ত। তারপরে আমরা যাই হোক, এখন না মানে লাস্ট 2-1 সপ্তাহ ধরে নোটিস করছি সাউথ সিটিতে না, মানে আগে মোটামুটি 3-4টার মধ্যে চলে এলেও মোটামুটি তুমি একটা মানে ঠিকঠাক বসার জায়গা পেয়ে যাবে। আমরা যদি একটু বেশি টাইমের জন্য বসি, সেজন্য আমরা প্রেফার করি একটু সোফাতে বসার, তাহলে একটু বেশ কমফোর্টেবলি বসা যায়। কিন্তু লাস্ট কয়েকটা উইক ধরে দেখছি যে মানে যত আগেই আসছি না কেন, 3টের মধ্যেও যদি আমরা ঢুকে যাচ্ছি তাহলেও দেখছি যে মানে সোফা মানে একদমই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা চেয়ার টেবিলে বসেছিলাম। এখানে বেবি ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছিল, ওর ড্যাডি নিয়েছিল কোল্ড ড্রিঙ্ক, আর আমি একটুখানি কোল্ড কফি। তো যাই হোক, খাওয়া দাওয়া করছিলাম। বেবিও মানে বেশ খুশিতেই ছিল, মোবাইল দেখছিল। আর তারপরেও মানে এগুলো খাওয়ার পরেও তারপরে আবার ও ড্যাডির সঙ্গে গিয়ে একটুখানি কোথাও ঘুরে এসেছিল। আমি আমার মতো বসে মোবাইল দেখছিলাম। ভিডিওটা মোটামুটি করছিলাম, ঠিক আছে। আমি ভেবেছিলাম যেমন প্রতি সানডে একটা করে ভিডিও করি তোমাদের জন্য, তো সেরকমই করছিলাম। তো এই পর্যন্ত মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলছিল হোপফুলি। তারপরে যখন ডিনারটা মানে নিয়ে আসতে গেল রুয়ের ড্যাডি, তো এবার ওদের জন্য বিরিয়ানি এনেছিল। যেটুকু পর্যন্ত ব্লগ তোমরা দেখলে সাউথ সিটিতে, তারপরে প্রচণ্ড একটা আনওয়ান্টেড প্রবলেম হয়ে গেছিল। সেটা হচ্ছে যে রুয়ের ড্যাডি একই কথা বারবার করে বলেই যাচ্ছে, আর রু ফটাস করে প্রচণ্ড রেগে গেছে। তারপরে মানে রুয়ের ড্যাডি প্রচণ্ড সাকসেসফুলি আমাদের সানডেটাকে আনসাকসেসফুল করে দিল, কি তাই তো? জঘন্য একেবারে একটা হয়ে গেল। রুয়ের গলার মধ্যে খাবার আটকে গেল, কাঁদতে থাকলো, বমি করে দিল, আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল গলায়, মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো। এত জঘন্যভাবে আজকে সানডেটা আমরা স্পেন্ড করলাম। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ভাবলাম শ্যুট করছিলাম, তো হঠাৎ করে বন্ধ করে দিতে হলো পুরোপুরি। খাবার নেওয়া হয়েছিল, সব ফেলে দেওয়া হলো, কিছু খেতে পারা যায়নি। তো আর কি করা যাবে, রুয়েরও দেখো মুড অফ পুরোপুরি, দেখে বুঝতেই পারছো। আর সবারই মুড অফ হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে এলাম, ও শরীরটাও খারাপ হয়ে গেছে, কিছু তো খেতে পারেইনি। তো বাড়িতে আমি কিছুক্ষণ পরে ও ফ্রেশ হোক, আমরা ফ্রেশ হই, তারপরে ওকে খাবারটা দেবো। আজকের মানে ভিডিওটা কিছুই সেভাবে মানে শ্যুট করতে পারিনি, জানি তোমাদের হয়তো সেভাবে ভালো লাগবে না, তাও একটুখানি তোমরা কোঅপারেট করো। ভিডিওটা ভালো লাগলে দেখো এন্ড পর্যন্ত, আর একটু লাইক দিয়ে দিও পারলে।
তাই তো রুবেবি? আর তোমরা অনেকেই না ভিডিও দেখো, আমি দেখেছি মানে মানে ইউটিউব স্টুডিও থেকে দেখেছি যে ভিডিও অনেকেই দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এর জন্য তো কোনো কিছু মানে টাকা পেমেন্ট করতে হয় না বা কিছু হয় না, একটা মানে সাবস্ক্রাইব করে দিলে, লাইক দিলে কি হয়, যারা ক্রিয়েটার আছে না তাদের একটা মানে মোটিভেট হয় তারা আর কি, যে মানে একটা ভিডিও করা মানে যারা করে তারাই জানে তার পিছনে অনেকখানি এফার্ট দিতে হয়। তো তোমরা যদি দেখো ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের ভালো লাগে, যে মনে হয় পরবর্তী ভিডিওটা একটু ভালো করে বানাই, এই আর কি। যাই হোক, এটা একটা ছিল ছোট্ট রিকোয়েস্ট, তোমরা পারলে রেখো। আজকের ভিডিওটা জানি খুব বাজেভাবে এন্ড করছি, বাট নেক্সট সানডে আশা করছি ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য পরে কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। বাই বাই।